আপনি তো রাস্তায় অনেক পেয়েছেন, আপনি থামতে বললেন না। আল্লাহর নবী বললেন, ওগো জিবরিল, এই জঙ্গলের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর রয়েছে, নাম তার মুসা কালিমুল্লাহ। তখন জিবরিল আমিন বললেন, হুজুর, অনেক পয়গম্বর, অনেক নবী ও রাসূলকে আপনি রাস্তায় পেয়েছেন, থামতে বললেন না, এই জায়গায় থামতে বললেন, কারণটা বুঝতে পারলাম না। আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, ওগো জিবরিল, শোনো শোনো, যতজন নবীকে দেখেছি প্রত্যেক নবীকে সালাম দিতে দিতে এসেছি। যখন তিহি জঙ্গলে পৌঁছে গেলাম, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আমি নবী সালাম দিতে যাব, কিন্তু সালাম দিতে পারি না। জিবরিল আমিন বললেন, হুজুর, আপনি সালাম কেন দিতে পারলেন না? আমি কারণটা একটু জানতে চাই। আল্লাহর নবী তিনি আপনার বললেন, জিবরিল শোনো, রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা কালিমুল্লাহকে আপন কবরে নামাজরত অবস্থায় দেখতে পাই। জোরে বলুন। জিবরিল আমিনকে নবী বলছেন যে আমি প্রত্যেক নবীকে সালাম দিতে দিতে এই জায়গা পর্যন্ত পৌঁছেছি। আমি সালাম দিয়েছি, তারা সালামের জবাব দিয়েছে, যেটা তুমি শুনতে পাওনি। আমি মুসা নবীকে সালাম দিব তো মুসা কালিমুল্লাহকে দেখতে পাই আপন কবরে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যারা মোরে মাটির সঙ্গে মিশে যায় তারা নামাজ পড়তে পারে? পারে? পারে না। নবীগণ মরা না, নবীগণ আপন রওজায় জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে তো সকলকে হবে না, হবে না? আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, হ্যাঁ? সবাইকে মরতে হবে কি হবে না? ওয়াহাবিরা চিরজীবন থাকবে নাকি? থাকবে না। আর মরার পরে কবরে যখন যাব তো প্রত্যেকটা কবরে আমার দয়ার নবী। জোরে বলুন, প্রত্যেকটা কবরে কে থাকবে? দয়ার নবী। সকলের নাম একদিন লাশ হবে। বাপজি আমার মেরাজের ঘটনা শোনাবো, তবে মা বোনেদেরকে বলবো আপনাদের জন্য পর্দার আড়ালের জায়গার ব্যবস্থা করা হয়েছে। এবং ইসলাম দরদি ভাইরা, আপনারা আসুন সামিয়ানার নিচে। যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার নিচে বসে শুনবে অতক্ষণ পর্যন্ত নফল ইবাদতে গণ্য হবে। যতক্ষণ বসে শুনবে। এই লাউড স্পিকার বাইরে আপনার যে মাইকগুলো টাঙানো আছে, ওর আওয়াজ শুনলে স্বভাব সেরকম পাবে না। সামিয়ানার নিচে বসলে এটা জান্নাতের বাগানে বসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফল বাগানে फल फटे क्या क्या देख भी आए छोटे। जोरे बोलो सुभान अल्लाह। फल बागान फल फटे क्या क्या देख भी आए छोटे। और शाग बरम पोरे ते आज अल्लाह रहमत झरते चे। सुभान अल्लाह। সুবহানাল্লাহ। আপনারা মনে করবেন যে কি ফুল গাছ লাগালে কবে মলবি আর ফুটলই বা কবে? তো যেখানে জিকির আজকারে মাহফিল হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যারা নবীর দেওয়ানা বসে থাকে ওই বাগানের ফুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। फल बागाने फल फटे क्या क्या देख भी आए छोटे। और शाह बरम पोरे ते आज अल्लाह रहमत झरते। फल बागाने फल फटे क्या क्या देख भी आए छोटे। আরব দেশের কুরাইশ বংশে নূর নবীর জন্ম হয়। নূর নবীর জন্ম হয়। আরব দেশের কুরাইশ বংশে নূর নবীর জন্ম হয়। নূর নবীর জন্ম হয়। আর খবর পেয়ে দয়ে হালিমা। আর খবর পেয়ে দয়ে হালিমা ছোটে নবীর ঘরে যায়। ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখ भी आए छोटे। কে কে দেখ भी आए छोटे। আর সাহেব রামপুর গ্রামবাসীরা নবীর মাহফিল
সাজিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সাহেব সুবহানাল্লাহ। রংপুরের গ্রাম বাসীরা নবীর মাহফিল সাজিয়েছে, নবীর মাহফিল সাজিয়েছে। আর যারা যারা আছে বসে, আর যারা যারা আছে বসে, সবাই নবীজির দিওয়ানা। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছুটে, কে কে দেখবি আয় ছুটে। দয়ার নবীর একটি মজে যা বয়সরে যা বলে যায়, कि नबीर आंगुलेरा इशारा, कि नबीर आंगुलेरा इशारा आसमानेर चाँद फेट जाए। सुबहानल्लाह। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत मरकज सुन्निया कदरिया मदरसातुल बनात जनाब हजरत मौलाना कारी वाइस रेजा रजवी साहेब। नाराए तकबीर। फूल बागाने फूल फुटेছে, क्या क्या देख भी आए छूटे, क्या क्या देख भी आए छूटे। দয়ার নবী মায়ার নবী তিনি বললেন যে এই জায়গাতে একজন আল্লাহর নবী আছে, নাম তার মুসা কালিমুল্লাহ, আর তিনি নামাজরত অবস্থাতে কবরের মধ্যে আছে। বাকি নবীগণকে তো সালাম দিয়েছি, কিন্তু ইনাকে সালাম দিব তো নামাজ অবস্থাতে সালাম দেওয়া হচ্ছে না। তার জন্য একটু দাঁড়িয়ে যাও। জিবরিল আমিন বলছেন, হুজুর কোন অবস্থাতে আছে ওটা বলুন। তো আমার দয়ার নবী বলছেন যে ইনি এখন কায়ামের অবস্থায় নামাজে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে যে নবী গায়বের খবর দিতে পারে না, তাদের কাছে জানা নাই যে আমার আল্লাহ গায়বের জ্ঞান ইলম আমার নবীকে দান করে রেখেছেন। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে সওয়াব পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ বললে নেকি পাওয়া যাবে। এগুলা মৌলবীরা পকেটে নিয়ে যাবে না বাবা, তাই না? এগুলা আপনারা পাবেন। তো আমার দয়ার নবী মায়ার নবী বলছেন যে কবরে মুসা নবী আছে নামাজের অবস্থাতে, এবং জিবরিল আমিন জিজ্ঞেস করেন, তো আমার নবী উত্তরে বলেন এখন কায়ামের অবস্থায়, এখন রুকুর অবস্থায়, এখন সাজদার অবস্থায় একজন নবী কবরের ভিতরে নামাজ পড়েন, আর আরেকজন নবী উপর থেকে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীগণ মরার পরেও সশরীরে আপন কবরে জিন্দা, এই বিশ্বাস হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বরে আজম তিনি আপনার বললেন জিবরিল আমিন মুসা কালিমুল্লাহ নামাজ শেষ হবে, আমি সালাম দিব, তারপরে যাব আবার আপনার বরাক সামনের দিকে চলবে। আপনার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন, নামাজ মুসা কালিমুল্লাহ আপনার সমাপ্ত হলো। আমার দয়ার পয়গম্বর তিনি একজন নবী, মুসা কালিমুল্লাহকে আপনার সালাম দিলেন, চললেন বাইতুল মুকাদ্দাসে। ফিলিস্তিনের সরজমিনে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি দেখতে পায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে এক নয় দুই নয় বাবা 1,24,000 মতন্তরে 2,24,000 সমস্ত নবীগণ উপস্থিত রয়েছেন। ওই জায়গায় মুসা কালিমুল্লাহ রয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছেন, নূহ পয়গম্বর রয়েছেন, আদম পয়গম্বর রয়েছেন। সমস্ত নবীগণ বলেন একটাই কথা, ওগো আখিরি জামানার পয়গম্বর আল্লাহর হাবিব, আজকে আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে নামাজ পড়ব। আজকে আপনি ইমাম হবেন, আমরা মুক্তাদি হব। 2 রাকাত নফল নামাজ আপনার নবী পড়ালেন, আর সমস্ত নবীগণ নামাজ পড়লেন। তাই নবীকে আপনার বলা হয় ইমামুল আম্বিয়া। প্রত্যেক নবীগণের ইমামতি আমার রাসূলুল্লাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আপনার সমাপ্ত হয়। আমার আল্লাহ পাক নূরের সিঁড়িকে
না জমিনের নিচে নামালেন। জিবরিল আমিনকে আল্লাহ পাক বললেন, জিবরিল আমার বন্ধু আমার হাবিবকে নূরের সিঁড়ির উপর করে নিয়ে আসো। আপনার প্রথম আকাশ পর্যন্ত নূরের সিঁড়ির উপর আমার রাসূলুল্লাহ আপনার গেলেন। যাবার পরে প্রথম আকাশে আদম পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। আদম পয়গম্বর স্বাগতম জানান। প্রথম আকাশে যাবার পরে দেখতে পাওয়া যায় এক নয় দুই নয় বাবা ৭৭,০০০ মালাইকা ৭৭,০০০ ফারিস্তা ডানা বিছে আপনার রেখেছেন আমার নবীর জন্য। আর ৭৭,০০০ ফারিস্তার ডানা বিছানো দেখে আমার নবী বললেন, জিবরিল ওগো আল্লাহর মালাইকা তুমি একটু জানিয়ে দাও এই ডানা বিছানো ওই ফারিস্তা গুলা আকাশের মধ্যে কেন আছে? জিবরিল আমিন বললেন, হুজুর ৭০,০০০ ফারিস্তার দিলি তামান্না মনের ইচ্ছা রহমতের পয়গম্বরকে আজ সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর জন্য তারা নূরের সিঁড়ি তারা নূরের পাখাগুলাকে বিছিয়ে রেখেছে। আমার দয়ার পয়গম্বর তিনি আপনার ৭৭,০০০ মালাইকার ডানার উপর ভার করলেন। আপনার ওখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত আমার নবী চললেন। আর যটা আকাশ পার হয় একজন করে নবী আপনার দাঁড়িয়ে আছেন। প্রত্যেক আকাশে একজন করে নবী স্বাগতম জানান। আপনার সপ্তম আকাশ পার হলো সিদরাতুল মুনতাহায় যাবার পরে আপনার সিদরাতুল মুনতাহার আর প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত আপনার পার করলেন। সপ্তম আকাশ থেকে এবার সিদরাতুল মুনতাহা যাবেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর ফেরেশতা ওগো জিবরিল আমিন বড় বড় এবার সপ্তম আকাশ থেকে আমাকে কিসে করে নিয়ে যাবে? আল্লাহর মালাইকা বললেন, হুজুর আপনাকে নূরের সিঁড়ির উপর চাপিয়েছি, আপনাকে চাপিয়েছি এক নয় দুই নয় ৭৭,০০০ নূরের ফারিস্তার ডানার উপরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আর অন্য কোনো গাড়ি থাকবে না। এবার আপনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি জিবরিল আমার ডানায় নিয়ে যাব। প্রথম আকাশ সপ্তম আকাশ বিভিন্ন গাড়ির পরিবর্তন হলো। বরাকের পিঠে চাপলেন, নূরের সিঁড়িতে চাপলেন, ৭৭,০০০ ফারিস্তার নূরের ডানার উপরে চাপলেন। এবার ৭৭,০০০ ফারিস্তা পৌঁছালেন কোথায়? সপ্তম আকাশ পর্যন্ত। এবার সপ্তম আকাশে ৭ নম্বর আকাশের উপরে গিয়ে নবী জিজ্ঞেস করছেন, কিসে যাব বলো? বলে, হুজুর সমস্ত রকমের গাড়িতে আপনাকে চাপিয়েছি। জিবরিল আমিনের মনের তামান্নাটা শুনুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া উম্মতের দরদি পয়গম্বর বললেন, এবার আমাকে কিসে করে নিয়ে যাবে বলো? জিবরিল আমিন বললেন, হুজুর আপনাকে নূরের সিঁড়িতে চাপালাম, ৭৭,০০০ ফারিস্তা আপনাকে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরিল আমার তিরি তামান্না আমার মনের উদ্দেশ্য হলো সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর অন্য কোনো গাড়ি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনাকে আমি জিবরিল আমার ডানার উপর করে আপনাকে নিয়ে যাব। জিবরিল আমিন ডানার উপর আমার দয়ার পয়গম্বরকে চাপালেন। সিদরাতুল মুনতাহাতে যাবার পরে আপনার দয়ার নবীকে নামালেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ওগো জিবরিল এবার তুমি জানিয়ে দাও সিদরাতুল মুনতাহা থেকে আমাকে কে নিয়ে যাবে? কোন বাগানি আমার সঙ্গে থাকবে? আমার সঙ্গে কে বা থাকবে? বড় বড় আল্লাহর মালাইকা জিবরিল আমিন বললেন, হুজুর সারা দুনিয়া ভ্রমণ করতে পারে জিবরিল আমিন, সপ্তম আকাশ পর্যন্ত আসতে পারে জিবরিল আমিন, সপ্তম জমিন জিবরিল আমিন যেতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমার আর শক্তি নাই, আর ক্ষমতা নাই, আর আমার পাওয়ার নাই, সিদরাতুল মুনতাহা পার করতে পারবো না। কেননা সিদরাতুল মুনতাহা যদি জিবরিল পার করে আল্লাহর নূরের তাজাল্লি আল্লাহর নূরের ছড়াতে আল্লাহর নূরে আমার নূরের ডানা
গুনাহ থাকবে না। আল্লাহর নবী বললেন জিবরিল বহুদিন পূর্বের কথা তোমাকে মনে করতে হবে। বলে বহুদিন পূর্বের কোন কথা? বলে আমার আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি বলেছিলে আমি যেটা দেখতে পাই কেউ দেখতে পায় না, আমি যেখানে যেতে পারি কেউ যেতে পারে না, এমন কথা কি তুমি বলেছিলে? জিবরিল আমিন বলছেন হুজুর বহুদিন পূর্বের কথা আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলাম আমি যেই জায়গায় যেতে পারি অন্য কেউ সেই জায়গায় যেতে পারে না। আমার নবী বললেন ওগো জিবরিল তুমি শোনো, আজ তোমাকে আমি জানিয়ে দিই সিদরাতুল মুনতাহা পার করতে আমি পারি, সিদরাতুল মুনতাহা পার করতে তুমি পারো না। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আজ পর্যন্ত যত নবীগণ দুনিয়াতে এসেছে আমি জীবনের প্রত্যেক নবীগণকে দেখেছি, যত মানব দুনিয়াতে এসেছে আমি প্রত্যেক মানবকে আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পূর্বে কেউ এই জায়গা পার করতে পারেনি, আল্লাহকে চামড়ার চোখ তারা দেখতে পাইনি। হুজুর গো আগামীতেও কেউ পাবে না, আপনার জন্য এটি হলো খাস। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আমি আমাকে সামনের দিকে বাড়তে বলবেন না, আমি সামনে যেতে পারবো না। আমার নবী বললেন ওগো জিবরিল শোনো সিদরাতুল মুনতাহায় তুমি কি এসেছো? বলে হ্যাঁ সিদরাতুল মুনতাহা দেখেছি। বলে জিবরিল ভালো করে লক্ষ্য করে দেখো সিদরাতুল মুনতাহাতে এমন কি জিনিস দেখতে পাও যেটা জমিনে দেখতে পাওনি? বলে হুজুর এমন সুন্দর এক উটের সারি দেখতে পাওয়া যায় দুনিয়ার জমিনে, এমন সুন্দর উট দেখা যায়নি। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন ওই উটের সারি গুণাকে একটু লক্ষ্য করে তোমরা দেখো উটের পিঠের ওপর কি দেখতে পাও? জিবরিল আমিন বললেন হুজুর উটের পিঠের ওপরে একটা করে পুটলি দেখা যায়। আমার নবী বললেন ওই পুটলির ভিতরে কি আছে তুমি কি বলতে পারো? জিবরিল আমিন বলছেন হুজুর ওর ভিতরে কি আছে আমি বলতে পারবো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন পুটলিটা খুলতে হবে, ওর ভিতরে কি আছে একটু তোমাকে বলতে হবে। আপনার পুটলির কাছে যাওয়া হলো, আপনার ব্যাগ খুলবে, ওই পাত্র খুলবে, বাক্স খুলবে। জিবরিল আমিন বলছেন হুজুর আমার যত শক্তি ছিল আমি জিবরিল ব্যবহার করলাম, কিন্তু না না আমার দ্বারা সম্ভব হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এই পুটলির উপরে একটা তালা বন্ধ করা আছে, তালা মারা আছে, চাবি আমার নিকটে নাই, চাবি এখানে কোনো জায়গাতে নাই। হুজুর শত চেষ্টা করলাম কিন্তু তালা ভাঙা গেল না, তালাও খোলা গেল না। সিদরাতুল মুনতাহায় উটের সারি, ঘাস খাবার প্রয়োজন নাই, আল্লাহ কুদরতি ক্ষমতায় রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুটলি দেখা গেল কিন্তু খুলতে পারা যাচ্ছে না। নবী বলছেন খুলো, জিবরিল আমিন বলছেন হুজুর চেষ্টা করলাম কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ এই তালা মেরেছে আল্লাহ, খুলতে পারবে একজন খাস, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কারো দ্বারা শক্তি নাই। জিবরিলকে যদি বলা হয় জিবরিল আমিনকে দুনিয়ার বড় বড় পাহাড় ভাঙো, তো তার পাখাতে পাহাড় ভেঙে দিতে পারে, কিন্তু তালা ভাঙা সম্ভব নাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন ওগো জিবরিল আমিন শোনো শোনো আমার কাছে পুটলিটা নিয়ে আসো। নবীর কাছে আপনার আনা হলো, আমার নবী আপনার পুটলি খুললেন, খোলার পরে বললেন জিবরিল আমিন এবার কি দেখতে পাও তুমি বলো? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন পুটলিটা খুললেন ওর মধ্যে একটা আন্ডা পরিমাণ আর একটা পাত্র ছোট্ট বাক্স ভরা। বড়টা খুললেন তো ভিতর আর একটা ছোট ভরা, তো এটা এবার খুলে দেখো তার ভিতরে কি দেখতে পাও? জিবরিল আমিন বলছেন হুজুর আমার দ্বারা সম্ভব নয়, আমি শত চেষ্টা করলাম তবুও খুলতে পারি না। আবার দয়ার পয়গম্বর তিনি আপনার তালা খুললেন, তালা খোলার পরে বললেন ওগো জিবরিল আমিন এবার তুমি কি দেখতে পাও? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর মধ্যে একটা সরিষার দানা পরিমাণ পাত্র দেখা যায়। বলে হুজুর এই সরিষা
পরিমাণ পাত্রের মধ্যেও একটা তালা মারা আছে। হুজুর এই তালা যদি না খোলা হয় এর ভিতরে রহস্য জানা যাবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন তালাটা একটু চেষ্টা করে দেখো। বলে হুজুর হাজার চেষ্টা করলেও জিবরিল তালা খুলতে পারবে না, একমাত্র তালা খুলবে আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ আপনি তালাটা খুলে দিন, আমি ভিতরে রহস্য দেখতে চাই। এমন কি জিনিস ভিতরে ভরা আছে তার উপরে তিনটি তালা মারা। আমার দয়ার নবী আপনার তালা খুললেন। জিবরিল আমিন বললেন হুজুর আর সরিষার দানার পরিমাণ পাত্রের মধ্যে এক নয় দুই নয় হুজুর, আপনার এক নয় দুই নয় ৭৭,০০০ আল্লাহর মালায়েকা, ৭৭,০০০ আল্লাহর নূরে ফারিস্তা তারা এই তালাবন্ধ ঘরে আপনার রয়েছে। আল্লাহ পাক তাদেরকে তালাবন্ধ করে রেখেছে। আমার দয়ার নবী বললেন ওগো জিবরিল ওই মালায়েকা ওই ফারিস্তাগুলা কি করে তুমি একটু দেখো। আল্লাহর মালায়েকা জিবরিল আমিন বলছেন হুজুর এই মালায়েকা এ ফারিস্তা আপনার নামে দরুদ পড়ে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? একটু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। বুঝে দিকে ২৫০ টাকা করে চাইলে দিতে পারবো, কিন্তু চাঁদো থেকে হাত বের করতে পারবো না। সুবহানাল্লাহ। ঠান্ডার সময় এই জ্বালা বুঝে সওয়াব যতই হোক মৌলবীরা ফতোয়া যতই মারুক হাত বের করা যাবে না। হ্যাঁ তো যাই হোক, আমি বলছিলাম দয়ার নবী মায়ার নবী তিনি বলছেন তালা বন্ধু ঘরে কি আছে? বলে বাক্স। বাক্সের ভিতরে কি আছে? বলে ছোট্ট একটা বাক্স। তার ভিতরে কি আছে? আর একটা ছোট বাক্স। বলে তার ভিতরে কি আছে? বলে ৭৭,০০০ আল্লাহর ফারিস্তা যারা সব সময় আপনার নামে দরুদ পড়ে। আর এই দরুদ পড়া ফারিস্তাদেরকে আমার আল্লাহ তালা বন্ধ করে রেখেছে। ২৪ ঘন্টা যদি ডিউটি করার জন্য কোনো মানুষকে রাখা হয় ১ লাখ টাকা বেতন দিতে পারবে? এ বাবজি পারবে? পারবে না। কারণ মানুষকে পায়খানা যেতে হবে, বাথরুমে যেতে হবে, পেশাব ফিরতে হবে, ওযু বানাতে হবে, নামাজ পড়তে হবে, প্রয়োজনে আপনার খাবার খেতে হবে, ভোক লাগবে, আপনার পিপাসা লাগবে, মানুষের নানান কাজ আছে, ঘুমাতে হবে, নচেত আপনার শরীর খারাপ হবে। কিন্তু আল্লাহর মালায়েকা কোনোদিন ঘুমান না। আল্লাহর মালায়েকা খাবার তাদের খাবারের প্রয়োজন হয় না, না তারা মহিলা, না তারা পুরুষ, না তাদের পেশাব হয় না, তাদের আপনার পায়খানা। আল্লাহর ফারিস্তা হলো রহমতের নূরের ফারিস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৭৭,০০০ মালায়েকা দরুদ পড়ছেন ২৪ ঘন্টা আমার নবীর নামে। আপনি বলেন তো ১-আধ মিনিট কি বাদ থাকবে নবীর নামে দরুদ পড়াতে? বাদ থাকবে? থাকবে না। তো দুনিয়ার কোন ব্যক্তি যদি কোন ওয়াহাবি যদি নবীর নামে দরুদ না পড়ে তো বোঝা গেল মহান আল্লাহ আল্লাহর ফারিস্তাদেরকে দিয়ে দরুদ পড়িয়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মালায়েকাদেরকে দিয়ে দুরূদ আপনার পড়ান। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার বলেছেন নিশ্চয় অবশ্যই আমিও আমার ফেরেশতা দরুদ পড়ি নবীর উপরে। হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরাও নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। আল্লাহর মালায়েকা নবীর উপর দরুদ পড়ে, আমার আল্লাহ আমাদের নবীর উপর আপনার দরুদ পড়ে। সিদরাতুল মুনতাহাতে ৭৭,০০০ ফেরেশতা আমার নবীর নামে আপনার সব সময় দরুদ পড়তেছেন। এবার সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী আপনার যাবেন আল্লাহর নিকটে, আল্লাহকে দেখবে সামনাসামনি থেকে স্পষ্ট আকারে দেখবে। জিবরিল আমিনকে বললেন নবী ওগো জিবরিল তুমি বলো বলো এবার কিসে করে যাব? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আপনাকে রপ্রপে যেতে হবে। জিবরিল আপনার সঙ্গে থাকবে না, আপনার সঙ্গে আর বোরাক থাকবে না, অন্য কোন ফেরেশতা অন্য কোন মালায়েকা থাকবে না। এমন কথা জিবরিল আমিন বললেন। রপ্রপে আমার নবী আপনার চললেন। আল্লাহর কাছাকাছি জায়গাতে যাবার পরে
দুই হাতের দূরত্ব জায়গা থেকে বন্ধুর সঙ্গে আপনার বন্ধুর কথাবার্তা হয়। একই রাত্রিতে আপনার গেলেন, একই রাত্রিতে আপনার ফিরলেন, রাতের পরিবর্তন হলো না, সময়ের আপনার পরিবর্তন হলো না। একই রাত্রিতে গেলেন, ওই রাত্রিতে আপনার ঘুরলেন, আর মহান আল্লাহ পাক দুনিয়ার সময়কে ওই জায়গাতে রেখে বন্ধুর সঙ্গে বন্ধুর আপনার 27 বছরের কথা কেটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 বছরের সময় কেটে গেল। বলে কিভাবে? বলে তোমার বিবেক ওই জায়গায় পৌঁছাবে না। বলে কারণ মহান আল্লাহ পাক পারেন যে দুনিয়ার সময়কে একই জায়গাতে রেখে দিয়ে আল্লাহ পাক খাস কারো জন্য 100 বছর কাটিয়ে দিতে।